নমস্কার, নাগরিক মনের সবাইকে স্বাগত। পরিবর্তনের 14 বছর, নজির গড়ে মমতার 3 মেয়াদে 3বার পাল্টেছে বিরোধী দল। কেন বাংলায় বারবার চলো পাল্টাই? কিন্তু মমতাকে পাল্টানো যাচ্ছে না, মমতার গদিকে নড়ানো যাচ্ছে না, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের বারবার রাজনৈতিক চরিত্র এবং নেতৃত্বের পরিবর্তন ঘটছে। প্রথম 2011 সালে সিপিএমকে হটিয়ে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন বাংলার বিরোধী রাজনৈতিক দলের বিরোধী যে লিডার তিনি হলেন গিয়ে সূর্যকান্ত মিশ্র। পরবর্তীকালে 2016 সালে বিরোধী রাজনৈতিক অপোজিশন লিডার আব্দুল মান্নান। 2021 সালে মমতার সঙ্গী, 10 বছরের সঙ্গী, বিরোধী রাজনৈতিক দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে। কিন্তু ক্ষমতার আলিন্দে মমতায় ঘোরাঘুরি করছে 3 টার্মে 3টা রাজনৈতিক দল এবং 3 জন বিরোধী দলনেতা রাজ্য বিধানসভায়। কিন্তু নেতৃত্ব ক্ষমতার, মুখ্যমন্ত্রীর ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু মমতা একাই। এটা কিন্তু অবশ্যই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে ভাবতে হবে, মমতার এটা কি ব্যক্তিগত ক্যারিশমা না অন্য কিছু, না মমতার উন্নয়ন, তাদের যেটা দলের মোটো যে উন্নয়নে শেষ কথা, সেই উন্নয়নে কি মানুষ ভরসা পেয়েছে? তাই মমতা বিরোধিতা আম জনমানুষে এখনও গড়ে ওঠেনি। আপনাদের মতামত কি? 2011 সালে মমতার ক্ষমতায় আসায় নির্বাচনে তৃণমূলের জোট ছিল কংগ্রেসের সঙ্গে। সেই সময় প্রধান বিরোধী দল ছিল বামেরা। আবার সেই কংগ্রেসে 2016 সালে বামেদের সঙ্গে জোট করেছিল। সেই জোটের ফলে প্রধান বিরোধী দল হিসেবে উত্থান হয়েছিল কংগ্রেসের। তারপর সেই পরিসর নিয়েছে বিজেপি। ভোট হয় সরকার গড়ার জন্য বা ভাঙার জন্য, কিন্তু বাংলায় গত 3টি বিধানসভা ভোটের ফল বলছে রাজ্যের মানুষ শুধু সরকার গড়ার জন্য ভোট দেননি, পাশাপাশি ভোট দিয়েছেন বিরোধী দলের বদল ঘটাতেও। কিন্তু সরকারকে বদল ঘটানোর জন্য কেউ ভোট দেয়নি, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের নতুন নজির সৃষ্টি করেছে বাংলার রাজনীতিতে। 2011 সালের 13ই মে ছিল বিধানসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশ। যে ভোটে ধসে পড়েছিল 34 বছরের বাম শাসন, তারপর কেটে গিয়েছে 14 বছর। গঙ্গা, শিলাবতী, মাতলা, তিস্তা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, কিন্তু 14 বছরের শাসক হিসাবে মমতা বারবার নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার বিরোধী শিবির বারবার বদলে গিয়েছে। এখানেই মমতার রাজনৈতিক জ্ঞান অন্যদের তুলনায় আলাদা। মমতার মুখ্যমন্ত্রিত্বের প্রথম মেয়াদে প্রধান বিরোধী দল ছিল বামেরা, বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র। দ্বিতীয় মেয়াদে প্রধান বিরোধী দল ছিল উঠে আসে কংগ্রেস। আসন সংখ্যা নিরিখে বামেরা চলে যায় তৃতীয় স্থানে। 2016 থেকে 21-এ বিরোধী দলনেতা ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আবার 2021-এ ভোটে বাংলার বিধানসভায় বাম কংগ্রেস শূন্য হয়ে যায়। প্রধান বিরোধী দল হিসাবে মাথা তোলে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বামেদের ক্ষমতা থেকে সরাতে মমতার স্লোগান ছিল পরিবর্তন চাই, চলো পাল্টাই। কিন্তু দেখা গেল তারপর থেকে সরকারে থাকা দলের বদল না ঘটলেও বারবার পাল্টে যাচ্ছে বিরোধী শিবির। কেন এই প্রবণতা? আপনাদের উত্তর কী? তৃণমূল নেতা কুণাল ঘোষের যুক্তি, একদিকে জনমুখী কাজের জন্য মমতাদের প্রতি মানুষের সমর্থন বৃদ্ধি পেয়েছে, আর বিরোধীরা সাফল্য না পাওয়ার বিরোধী ভোটাররা বিভ্রান্ত হয়ে শিবির বদল করেছেন। মোদ্দা কথা, বিরোধীদের কারও বিশ্বাসযোগ্যতা নেই। এই প্রসঙ্গেই কুণাল মনে করিয়ে দিয়েছেন 1998 সালে কংগ্রেস ভেঙে মমতা তৃণমূল তৈরি করার পরের বছরই নির্বাচনী সাফল্য পেয়েছেন, কেন্দ্রীয় সরকারের শরিক হয়েছিলেন, রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন, যা মানুষের কাছে বিকল্প হিসাবে বিশ্বাসযোগ্য ছিল। কিন্তু বাকিরা কেউ তা পারেনি। বাংলার প্রেক্ষাপটে বিরোধী অবস্থার থেকে সাফল্য দেখাতে যা মানুষের কাছে বিকল্প হিসেবে বিশ্বাসযোগ্য ছিল, কিন্তু বাকিরা তা কেউ করতে পারেনি। বাংলার প্রেক্ষাপটে বিরোধী অবস্থার থেকে সাফল্য দেখাতে কেউ পারেনি। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের আবার ব্যাখ্যা, বামফ্রন্ট সরকার পতনের পরে হিলারি ক্লিন্টন বাংলায় এসে বলেছিলেন, এখানে সরকার বদল হয়নি,
জমানা বদল হয়েছিল বা রেজিম বদল হয়েছে, তার ফলে এখানে রাজনীতির মূল্যবোধ যে ভিতর উপর দাঁড়িয়েছিল, সেই পারস্পরিক সম্পর্ক, সমাজ, সাহিত্য, সংস্কৃতি সব কিছুই দুমড়ে মুচড়ে দেওয়ার হয়েছে। সমাজের মধ্যে নিচুতলার যেভাবে মূল্যবোধের ভাঙন চলেছে, তাই প্রতিফলিত হচ্ছে বিধানসভায়। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য, বাম কংগ্রেস দুর্বল হয়েছে বলেই বিজেপি বৃদ্ধি পেয়েছে। বামেদের বা কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যেই মমতা এগিয়েছিলেন, কারণ বিজেপির কাছে মমতা বা মমতার কাছে বিজেপি কোনো বিপদ নয়, বরং স্বাভাবিক মিত্র বা ন্যাচারাল অ্যালাই। তাই এই বদল। আপনাদের মতামত কী? আপনারা কি বলবেন এই বিষয়ে? মমতার তৃতীয়বার মেয়াদে প্রধান বিরোধী দল হয়ে উঠে আসা বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অবশ্য বক্তব্য, বাংলায় এর আগে যারা বিরোধী দল ছিল তারা নিজেদের মতাদর্শ এবং কর্মসূচির সঙ্গে আপোষ করেছিল। মানুষ বিশ্বাস করেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে বেছে নিয়েছেন। তবে শ্রমিক পাশাপাশি মনে করিয়ে দিতে চাইছেন, সার্বিকভাবে বাংলার রাজনীতিতে অবনমন ঘটেছে। তার কথায়, বাংলার রাজনীতিতে দিন হয়েছে। 90-এর দশক পর্যন্ত বাংলার রাজনীতিতে তর্কের একটা পরিবেশ ছিল, এখন সেটা নেই। 50-এর দশক থেকে রাজ্য বিধানসভায় সিপিআইয়ের তরফে বিরোধী দলনেতা ছিলেন জ্যোতি বসু। তারপর 1966 থেকে 1969 সালের যুক্তফ্রন্টের সময় কংগ্রেসের তরফে বিরোধী দলনেতা ছিলেন খগেন্দ্রনাথ দাশগুপ্ত এবং সিদ্ধার্থ শঙ্কর রায়। 1971 সালে নির্বাচনের পরে জ্যোতিবাবু বিরোধী দলনেতা হয়েছিলেন, কিন্তু তখন তিনি সিপিএমে। কমিউনিস্ট পার্টি ততদিনে ভাগ হয়ে গিয়েছে। 1972 থেকে 77 পর্যন্ত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর, বিরোধী দলনেতা ছিলেন সিপিআইয়ের বিশ্বনাথ মুখোপাধ্যায়। 1977 সালে টানা 34 বছর বামেদের সরকার ছিল বাংলায়। জ্যোতিবাবুর প্রথম সরকারের সময়ে কোনো দলেই কেউ আসন সংখ্যা নিরিখে বিরোধী দলনেতার মর্যাদা পাননি, ফলে বিরোধী দলনেতা ছিলেন না। কিন্তু তারপর 2001 সালে পর্যন্ত কংগ্রেসের নেতারাই ছিলেন বিরোধী দলনেতা। সেই তালিকায় নাম রয়েছে আব্দুস সাত্তার, জয়নাল আবেদিন, অতীশ সিংহের মতো। 2001 থেকে 2006 পর্যন্ত ভোটে বিরোধী দল হিসাবে উঠে আসে তৃণমূল। বিরোধী দলনেতা ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়। 2011 সালে মমতার ক্ষমতা আসার নির্বাচনে তৃণমূলের জোট ছিল কংগ্রেসের সঙ্গে। সেই সময়ে প্রধান বিরোধী দল ছিল বামেরা। আবার সেই কংগ্রেসেই 2016 সালে বামেদের সঙ্গে জোট করেছিল। সেই জোটের ফলে প্রধান বিরোধী দল হিসাবে উত্থান হয়েছিল কংগ্রেসের। তারপরে সেই পরিসর নিয়েই নেয় বিজেপি। একান্ত আলোচনায় অনেক নেতার ব্যাখ্যা, এই বদলে নির্দিষ্ট একটি নকশা রয়েছে, তা হলো বাংলার যে বাম বাস্তুতন্ত্র বা লেফট ইকোসিস্টেম ছিল, তা থেকে ক্রমশ দক্ষিণপন্থার দিকে সরণ হয়েছে মৌলিক রাজনীতির। যে কারণে বাম থেকে কংগ্রেস হয়ে বিজেপির দিকে সরেছে বিরোধী ভোট, এবং প্রায় সব শিবিরেই নেতারাই মানছেন এই পরিমণ্ডল এখন জারি থাকবে। তবে অনুঘটকের কাজ করছে জাতীয় রাজনীতির আবহাওয়া। সব ঠিকঠাক থাকলে আগামী বছর এই সময়ে বাংলার বিধানসভার ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা। সেখানে কি শাসক একই থেকে বদলে যায় বিরোধী পরিসর, নাকি নতুন খাতে বইবে বঙ্গ রাজনীতি? আপনাদের মতামত কি? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।